ইউটিউবে শর্টস ভিডিও থেকে ইনকাম করা যায়। অনেকের নিকট লং ভিডিও তৈরি করা কিন্তু বিরক্ত। শর্টস ভিডিও তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। শর্টস ভিডিও থেকে ইনকামের জন্য অনেকেই এখন ভিডিও চ্যানেল খুলে থাকে। শর্টস ভিডিও থেকে ইনকামের জন্য ভিডিওকে ভাইরাল করতে হবে। 10, 25, 50 খানা ভিউ দিয়ে তো আর ইনকাম সম্ভব নয়। শর্টস কিংবা লং ভিডিও ইউটিউব থেকে ইনকাম করতে হলে ভিডিওতে ভিউয়ের অবশ্যই প্রয়োজন। অনেক শর্টস চ্যানেল দেখি, সেসব চ্যানেলে দেখা যায় মিলিয়ন মিলিয়ন ভিউ, কিন্তু তারা কিভাবে তাদের ভিডিও ভাইরাল করলো সেই ট্রিক্সটাই শেখাবো আজ এই ভিডিওতে। সঠিক নিয়মকানুন না জানার কারণে আমরা আমাদের ভিডিও ভাইরাল করতে পারি না। যদি আমরা প্রত্যেকেই চাই আমাদের ভিডিও ভাইরাল হোক, যদি শর্টস চ্যানেল থেকে থাকে অথবা শর্টস চ্যানেল খোলার জন্য নিজেকে প্রস্তুত করে থাকেন, তাহলে কিভাবে শর্টস ভিডিও ভাইরাল করতে হয় তা জানা আগে প্রয়োজন। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখলে এমন কিছু সিক্রেট টিপস জানতে পারবেন যা আগে কখনো কোনো ইউটিউবার প্রকাশ করেনি। ইউটিউব শর্টস ভিডিও বলতে আমরা 1 সেকেন্ড থেকে 59 সেকেন্ডের ভিডিওকে শর্টস বলে থাকি। আর শর্টস ভিডিও থেকে অর্থাৎ মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও থেকে দ্রুত চ্যানেলের সাবস্ক্রাইবার অর্জন করা যায় এবং ভিডিওকে দ্রুত ভাইরাল করা যায়। কে না চায় অল্প সময়ে চ্যানেল গ্রো হোক এবং চ্যানেল থেকে ইনকাম হোক? সঠিক পদ্ধতি অনুসরণ করলে প্রসার সম্ভব। মার্কেটিংয়ের ভাষায় প্রচার করতে পারলে প্রসার হবে। চ্যানেল খোলার পর যদি চ্যানেলের প্রচার করতে না পারেন, তাহলে চ্যানেলের প্রসার হবে কি করে? চ্যানেলের প্রচার ও প্রসার করার মূল উপাদান হলো ভিডিও। ইউটিউবে বর্তমানে 2 ধরনের ভিডিও আপলোড দিয়ে প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। 1 শর্টস ভিডিও, 2 লং ভিডিও। ইনকাম তখনই হবে যখন চ্যানেলের ভিডিওতে ভিউ আসবে। আর ভিডিওতে ভিউ তো এমনি এমনি আসবে না। ভিডিও ভাইরাল হলেই ভিডিওতে ভিউ আসবে, তবেই ইউটিউব থেকে শর্টস কিংবা লং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা উপার্জন করতে পারবে। ভিডিও ভাইরাল হয় না কেন? লং ভিডিও কিংবা শর্টস ভিডিও, আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি, যখন ভিডিওটি পছন্দ হয় না তখন কি করি? সাথে সাথে ভিডিওটি না দেখে পছন্দের ভিডিও খুঁজতে থাকি। ধরুন আমার শর্টস ভিডিওর ডিউরেশন 59 সেকেন্ড। কোনো দর্শক যদি 59 সেকেন্ডের শর্টস ভিডিওটি 2 থেকে 3 সেকেন্ড দেখে, ভিডিও দেখা বন্ধ করে দেয়, তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝে নেবে ভিডিওতে বিশেষ তেমন কিছু নেই, দর্শক বা অডিয়েন্স ভিডিওটি পছন্দ করছে না। আর যদি 30 থেকে 35 সেকেন্ড দেখে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝে নেবে ভিডিওতে বিশেষ কিছু রয়েছে, তখন ইউটিউব ভিডিও অধিক দর্শকদের নিকট ভিডিওটি নিয়ে যাবে। তো শর্টস ভিডিও ভাইরাল করার জন্য যেসব বিষয় পারফেক্ট হওয়া প্রয়োজন। টপিক যতটা পারবেন ইউটিউব শর্টস ভিডিও ট্রেন্ডিং টপিক নির্ভর করবেন। ট্রেন্ডিং টপিক নির্ভর করলে কি হয়? লোকজন ট্রেন্ডিং টপিকগুলো সার্চ দেয়। যদি ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা অথবা শর্টস ভিডিও তৈরি করেন, তাহলে সার্চে আপনার কন্টেন্ট চলে আসলে অধিক ভিউ পেয়ে যাবেন, ফলে ভিডিও ভাইরাল হয়ে যাবে। তারপরের পদ্ধতি শর্টস ভিডিওর পারফেক্ট ডিউরেশন। অনেকেই জানি অথবা এখনও হয়তো অনেকেই জানি না শর্টস ভিডিওর পারফেক্ট ডিউরেশন কত। মূলত 1 সেকেন্ড থেকে 59 সেকেন্ড পর্যন্ত অথবা এর মধ্যে সেকেন্ডের ডিউরেশনের যে ভিডিও, তা হলো শর্টস ভিডিও। এখন শর্টস ভিডিও কত সেকেন্ডের মধ্যে বানাবেন তা নির্ভর করবে কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর। আর এটা জানতে হবে যে একজন দর্শক মূলত কত সেকেন্ডের শর্টস দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। 59 সেকেন্ডের শর্টস ভিডিও যদি তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই কেউ তা দেখতে চাইবে না। ইউটিউব বিশেষজ্ঞদের মতে শর্টস ভিডিওর পারফেক্ট ডিউরেশন হলো 15 সেকেন্ড। যদি আপনি 15 সেকেন্ডের শর্টসে মূল কন্টেন্ট তুলে ধরতে পারেন, তাহলে শর্টস ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে। তারপরের পদ্ধতি হলো অ্যাসপেক্ট রেশিও। শর্টস ভিডিও রেশিও কত হওয়া দরকার তা এখানে অনেকেই জানে না। আমরা সাধারণত যখন ভিডিও এডিট করে থাকি, তখন ভিডিওর রেশিও থাকে 16:9। এই রেশিওটা হলো লং ভিডিও রেশিও। 16:9 ভিডিও ভাইরাল হবে না। শর্টস ভিডিও মেক করার নির্দিষ্ট রেশিও হলো 9:6। 9:6 রেশিওতে শর্টস ভিডিও তৈরি করলে শর্টস ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং ভিউ বৃদ্ধি পাবে। পদ্ধতি নম্বর 4, রাইট নিচ সিলেকশন। শর্টস ভিডিও ভাইরাল করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চ্যানেলের ক্যাটাগরি কি, চ্যানেলের নিচ অথবা টপিক কি। যদি আপনার চ্যানেলের টপিক টেক ক্যাটাগরির হয়ে থাকে, তাহলে কিন্তু শর্টস ভিডিও ভাইরাল হবে না। পদ্ধতি 5, ক্যাটাগরি। কোন কোন ক্যাটাগরির শর্টস ভিডিও দ্রুত ভাইরাল হয়? সেসব ক্যাটাগরি হলো এন্টারটেইনমেন্ট, কমেডি, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, কার্টুন, পেটস অ্যান্ড অ্যানিমেলস, নিউজ অ্যান্ড পলিটিক্স রিলেটেড এবং অনুপ্রেরণামূলক চ্যানেলগুলোর শর্টস ভিডিও দ্রুত ভাইরাল হয়।
6 নম্বর পদ্ধতি হলো হ্যাশট্যাগ। শর্টস ভিডিওতে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে টাইটেল এবং ডেসক্রিপশনে। ভিডিও আপলোড দেওয়ার সময় প্রথমে টাইটেল, পরে ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। টাইটেলের জন্য কমন কিছু হ্যাশট্যাগ রয়েছে, যেমন শর্টস, ইউটিউব শর্টস, ওয়াইটি শর্টস, ভাইরাল ভিডিও, ভাইরাল। তো ডেসক্রিপশন বক্সে কীরকম শর্টস ব্যবহার করা হবে? ডেসক্রিপশন, টাইটেলের পরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ডেসক্রিপশন। তাই ডেসক্রিপশন বক্সে ভিডিও রিলেটেড কিওয়ার্ড লেখার পর কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। যেমন ডেসক্রিপশন বক্সের জন্য কিছু কমন ট্যাগ হলো হ্যাশ শর্ট স্পিড, হ্যাশ ভাইরাল শর্টস ভিডিও, হ্যাশ ট্রেন্ডিং, হ্যাশ ভাইরাল শর্টস, হ্যাশ ভাইরাল ইত্যাদি। এভাবে যখন টাইটেল এবং ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দেবেন তখন ভিডিওতে অধিক ভিউ আসবে। আরেকটি বিকল্প পথের কথা বলবো এখন, যেভাবে শর্টস ভিডিও ভাইরাল করতে পারবেন দ্রুত। উপরিউক্ত সকল প্রসেস যেমন টপিক, ডিউরেশন, রেশিও, ক্যাটাগরি, টাইটেল এবং ডেসক্রিপশনের হ্যাশট্যাগ অর্থাৎ সকল প্রসেস ম্যানেজ করার পর যা করতে হবে তা হলো একই ভিডিও 10 থেকে 15 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10 বার আপলোড করতে হবে। যখন ভিডিও আপলোড করবেন তখন লক্ষ্য রাখতে হবে ভিডিওগুলো যেন পাবলিক থাকে, প্রাইভেট কখনো রাখবেন না। আপলোড দেওয়ার সাথে সাথে যেন ভিডিওগুলো প্রকাশিত হয়। এভাবে একই ভিডিও 10 থেকে 15 মিনিটের মধ্যে 10 থেকে 12 বার আপলোড দেওয়ার পর প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করে চ্যানেল পর্যবেক্ষণ করে দেখবেন ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করেছে। এই প্রসেস যদি প্রতিদিন একটি টপিকের উপর একটি করে শর্টস ভিডিও আপলোড করে যান তাহলে 7 থেকে 8 দিন পর চ্যানেলের গ্রো নিজেই দেখতে পারবেন। তবে এখানে সতর্কতা অবলম্বন করা ভালো, কোনো কপি ভিডিও আপলোড করা যাবে না, যেমন অন্যর চ্যানেলের থেকে কপি করা, টিকটক থেকে কপি করা ইত্যাদি। এরকম উৎস থেকে কপি করে আপলোড দিলে চ্যানেল কোনো না কোনো সময় টার্মিনেট হয়ে যেতে পারে, তাই চ্যানেল টার্মিনেট করার রিস্ক না নেওয়াই ভালো। এছাড়াও আরও কিছু উপাদান রয়েছে যার মাধ্যমে ভিডিও ভাইরাল হয়, যেমন বিরক্তিকর ভিডিও চ্যানেলে আপলোড দেওয়া যাবে না, গুগল ট্রেন্ডসের সঠিক ব্যবহার জানতে হবে, সঠিক ডিউরেশনের ভিডিও তৈরি করতে হবে, অন্যর কন্টেন্ট অর্থাৎ কপিরাইট মুক্ত কন্টেন্ট এর ব্যবহার করতে হবে, ক্যাটাগরি অথবা টপিক অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে, থাম্বনেল অ্যাট্রাকটিভ করতে হবে। চ্যানেলে জীবন কাহিনী প্রচার হলে সে গল্প থেকে শর্টস প্রচার করা, শর্টস ভিডিওর ডিউরেশন 15 সেকেন্ড রাখার চেষ্টা করতে হবে, ভিডিও আপলোডের নির্দিষ্ট সময়সূচি তৈরি করা, আনবক্সিং পণ্যর ভিডিও পাবলিশ করা, নিজের ক্রিয়েটিভিটিমূলক ভিডিও তৈরি করা। এখন আমি আমার মোবাইল থেকে দেখিয়ে দেব কিভাবে একটি শর্টস ভিডিও আপলোড দিতে হয়। আমি মোবাইল থেকে ইউটিউব অ্যাপসে যাব। ইউটিউব অ্যাপসে ঢোকার পর নিচের দিকে দেখতে পাবেন প্লাস আইকন। এখানে কি করতে হবে? এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর কতগুলো অপশন দেখতে পারবেন, যেমন ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ টুগেদার, ক্রিয়েট এ পোস্ট। এখান থেকে আপলোড এ ভিডিও অপশনে ক্লিক করে দিব। আপলোড এ ভিডিওতে ক্লিক করার পর ফাইল মেনুতে নিয়ে যাবে। তারপর যে ভিডিওটা আপলোড দিতে চান সে ভিডিওতে ক্লিক করে দিতে হবে। সে ভিডিওতে ক্লিক করার পর নেক্সট অপশন দেখতে পাবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর উপরের দিকে আবার নেক্সট অপশন দেখতে পাবেন। সে নেক্সট অপশনে ক্লিক করার পর আপলোড ওভার মোবাইল পপ আপ উইন্ডো আসলে নো থ্যাঙ্কস ক্লিক করতে হবে। একটি পেন্সিল আইকন দেখতে পাবেন, সে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। এরপর যে ছবিটা থাম্বনেলে দিতে চান, অর্থাৎ যে ছবি থাম্বনেলে দিলে অডিয়েন্স আকৃষ্ট হবে ভিডিওটা দেখার জন্য, সে ছবিটা থাম্বনেলের জন্য সিলেক্ট করতে হবে। থাম্বনেলে দেওয়া হয়ে গেলে দিতে হবে টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। আর টাইটেলে হ্যাশট্যাগ লাগাতে কখনো ভুলে যাবেন না। আর মনে রাখতে হবে হ্যাশট্যাগে কোনো স্পেস হয় না। হ্যাশট্যাগ দেওয়ার পর আসতে হবে ভিজিবিলিটি অপশনে। এখানে অটোমেটিকভাবে আনলিস্টেড দেখতে পারবেন। আনলিস্টেড মোডে ভিডিও থাকা মানে হলো আপনার ইচ্ছে মতো ভিডিও পাবলিশ করতে পারবেন। আনলিস্টেড এই কারণে রাখা হয়, ভিডিও আপলোডের সময় ভিডিও এসইও প্রপারভাবে হয়ে যাওয়ার পর ভিডিও পাবলিক করতে হয়। আপলোডের সাথে সাথে পাবলিক করে দিলে এসইও সম্পূর্ণ না হওয়ার আগে ভিডিও পাবলিশ হয়ে যাবে। এছাড়া শিডিউল অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনি একটি সময় নির্ধারণ করে দিতে পারেন ভিডিও পাবলিশ হওয়ার। তারপর লোকেশনও কোনো কাজ নেই, তবে তার নিচের অপশনে অডিয়েন্স রয়েছে। এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস অপশনে ক্লিক করে দিতে হবে, অর্থাৎ এটি বাচ্চাদের জন্য নয়, বয়স্কদের জন্য ভিডিও। যখন আপনি এটা বাচ্চাদের জন্য ক্লিক করে দেবেন, ইয়েস করে দেবেন, তখন শুধুমাত্র 18 বছরের নিচে তারা দেখতে পারবে ভিডিওটি। অতএব ভিডিওটি তাদের জন্য করা হয়নি, সবার জন্যই করা হয়েছে। তারপর আপলোড এ শর্টে ক্লিক করে দিতে হবে। তো এরপর চলে আসতে হবে ইউটিউব স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পর কন্টেন্টে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন শর্টস। এখন শর্টস অপশনে ক্লিক করতে হবে।
যে শর্টস ভিডিও আপলোড করা হয়েছে সেখানে ক্লিক করতে হবে, তারপর পেন্সিল আইকনে ক্লিক করতে হবে, তারপর পুরো টাইটেলটি কপি করে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিতে হবে, তারপর ভিডিও রিলেটেড আরও কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, তারপর মোর অপশনে দেখতে পাবেন ট্যাগস, ক্যাটাগরি, কমেন্ট অ্যান্ড মোর। এখানে ক্লিক করার পর অ্যাড ট্যাগ অপশনে ক্লিক করে ভিডিও রিলেটেড ট্যাগ বসাতে হবে, তারপর শর্টস ভিডিওর ক্যাটাগরি নির্বাচন করতে হবে। ক্যাটাগরি সেকশনে অনেক ক্যাটাগরি দেখতে পাবেন, ভিডিওটা যে ক্যাটাগরি সে ক্যাটাগরি নির্বাচন করে দিতে হবে। এখন ব্যাকে আসতে হবে, কারণ ভিডিওটা সম্পূর্ণ এসইওর কাজ শেষ। এখন ভিজিবিলিটি অপশনে এসে আনলিস্টেড না রেখে পাবলিক করে দিতে পারেন, অথবা শিডিউলে সময় নির্ধারণ করে দিতে পারেন। শিডিউলে যে সময় নির্ধারণ করবেন সে সময়ই ভিডিও পাবলিশ হবে। সকল প্রসেস সম্পূর্ণ হওয়ার পর উপরে দেখতে পাবেন সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করে ভিডিও ভাইরাল করার সকল প্রসেস দেখানো হলো। ভিডিওটি কেমন হয়েছে মতামত করতে ভুলবেন না। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং মতামত অবশ্যই দিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।